কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই মুহূর্তে বিশ্বকাপে যদি পৌষ মাসটা হয় আর্জেন্টিনার, তাহলে সর্বনাশটা চলছে ব্রাজিল শিবিরে। আর সেটি অবশ্যই ইনজুরি। ব্রাজিলে এই বিশ্বকাপে একের পর এক গুরুত্বপূর্ণ ফুটবলার তারা কিন্তু ইনজুরিতে পড়ছেন। রাফিনিয়া, লুকাস পাকেতা, তার আগে নেইমার এবং সবশেষ রাফিনিয়া এবং লুকাস পাকেতাকে নিয়ে একটা অনিশ্চয়তা আছে। দর্শক, এটা বলার কারণ হচ্ছে ইনজুরি নিয়ে ব্রাজিল যতটা দুশ্চিন্তায় আছে, ঠিক ততটাই ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা। এই মুহূর্তে আর্জেন্টিনার দল ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ড এই পাশটায় দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তারা অনুশীলন করছে এবং লিওনেল স্কালোনি শিষ্যরা তারা কিন্তু এই কানসাসের বাইরে প্রথমবারের মতো এখানে তারা অনুশীলন করছে। ইন্টার মায়ামি, যেটি মেসির শহর বলা হয়, এবং মেসির যে ইন্টার মায়ামির মাঠ, যে স্টেডিয়াম ঠিক এ পাশে এবং তার বাঁ পাশে এটা হচ্ছে অনুশীলন গ্রাউন্ড। এখানে কিন্তু আর্জেন্টিনার দল অনুশীলন করছে। দর্শক, যেটি বলছিলাম যে আর্জেন্টিনার কেন পৌষ মাস, কারণ আর্জেন্টিনা দলে কোনো ইনজুরি নিয়ে কোনো শঙ্কা নেই। ক্রিস্টিয়ানো রোমেরো, যিনি হাঁটুর চোটের কারণে আর জর্ডানের বিপক্ষে ম্যাচটা মিস করেছিলেন, সেই ক্রিস্টিয়ানো রোমেরো সুস্থ হয়ে উঠেছেন। এই রাউন্ড অফ 32 কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে যে প্রেস কনফারেন্সটা হয়েছে, সেখানে কিন্তু হাসি মুখে ছিলেন লিওনেল স্কালোনি। তিনি কিন্তু সবকিছু নিয়েই কথা বলেছেন এবং তাকে সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে ক্রিস্টিয়ানো রোমেরোর ফিট হয়ে ওঠা, এবং তিনি কিন্তু অনুশীলন করেছেন এর আগে কানসাসে। আজকেও তিনি এখানে অনুশীলন করছেন, এই মায়ামির যে অনুশীলন গ্রাউন্ড সেখানে অনুশীলন করছেন, এবং তিনি বলছেন যে খেলার জন্য পূর্ণ ফিট ক্রিস্টিয়ানো রোমেরো। বরং তিনি একটু মধুর যন্ত্রণায় আছেন যে তিনি আসলে কাকে খেলাবেন। রোমেরোর জায়গায় ওতামেন্দি তিনিও খারাপ করেননি, কিন্তু রোমেরো কেভারদের বিপক্ষে ম্যাচটাতে মোটামুটি তিনিই নিশ্চিত, এটা কিন্তু বলা যায়। এবং মেদিনাকে খেলাবেন নাকি তাগলিয়াফিকো, সেই জায়গায় তিনি মেদিনাকে নিয়েও কথা বলেছেন যে তার পরিকল্পনা বা প্ল্যানে মেদিনা যে বেশ ভালোভাবে আছেন সেটাও তিনি বুঝিয়ে দিয়েছেন। নিকো গঞ্জালেসকে নিয়ে কথা বলেছেন। নিকো গঞ্জালেস তিনিও ফিট হয়ে উঠেছেন, তাকে নিয়ে কোনো শঙ্কা নেই, এটাও স্বস্তি দিয়েছে লিওনেল স্কালোনিকে। প্রেস কনফারেন্সে তিনি এই কথাটা বারবার বলেছেন। এবং আরো একটা বিষয় তাকে সবশেষ প্রশ্ন করা হয়েছিল যে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেস, এখানেও তিনি টুইস্ট রেখেছেন এবং বলেছেন যে দুজনেই বিবেচনায় আছেন, দুজনেই ভালো করছেন। আলভারেজ নাকি আহ লাউতারো মার্তিনেজ, কে শেষ পর্যন্ত নাম্বার 9-এ খেলবেন সেটা এই আজকের এই অনুশীলন শেষে তিনি তাকে বলে দিবেন। দর্শক, আমরা জানবো ম্যাচের ঠিক আগে, যখন একাদশটা ঘোষণা করা হবে। সব মিলিয়ে দলে কোনো চোট নেই আর্জেন্টিনার, ফুরফুরে মেজাজে আছে এবং কেভারদের বিপক্ষে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে আলবিসেলেস্তারা। এবং সবচেয়ে বড় কথা, প্রেস কনফারেন্সে লিওনেল স্কালোনিকে বেশ হাসি মুখেই দেখা গেছে এবং কেভারদেরকে সমীহ করলেও তিনি তার পূর্ণ শক্তি, যে সব প্লেয়ার ইনজুরি মুক্ত এবং ফিট আছেন, এইটা নিয়ে তিনি বেশ স্বস্তিতে আছেন। এবং যথারীতি যাদেরকে জর্ডানের আগের বিপক্ষে, বিশেষ করে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে যারা খেলেছেন, সেই একাদশ নিয়েই হয়তো আর্জেন্টিনা কেভারদের বিপক্ষে মাঠে নামতে পারে এবং সেখানে দেখা যেতে পারে সেন্টার ব্যাক ক্রিস্টিয়ানো রোমেরোকে, এবং তাগলিয়াফিকোর পরিবর্তে হয়তো মেদিনা খেলবেন। এবং মলিনা তিনি ভালো করছেন মন্তিয়ালের জায়গায় রাইট ব্যাকে, সেই জায়গায় মলিনা হয়তো তিনি খেলবেন, এবং নিকো গঞ্জালেসের কথাও তিনি বলেছেন। এবং সবচেয়ে বড় কথা, ডিপল এই ইন্টার মায়ামি ক্লাবেই খেলেন মেসির সতীর্থ, তিনিও কিন্তু অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন। এবং স্কালোনি এটা নিশ্চিত করেছেন যে ডিপল, ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্ডেস, এই তিনজন মিডফিল্ডে আবারও ফিরবেন। জর্ডানের বিপক্ষে ম্যাচে তারা বিশ্রামে ছিলেন। সব মিলিয়ে এভারদের বিপক্ষে সেরা শক্তি নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা, নিশ্চিত করেছেন তাদের কোচ লিওনেল স্কালোনি। তিনি শততম ম্যাচে আর্জেন্টিনার ডাগ আউটে মাঠে নামবেন। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ইন্টার মায়ামি, যুক্তরাষ্ট্র।